আজকের কাহিনীর সূত্রপাত গত রাতেই ঘটে গেছে। আজকে সকালে এক হালার পুতকে নিয়ে ট্রেন দেখতে গেছিলাম। হালাই কয় তুই না যোগ্যতার বাইরের জিনিসে নজর দিস না, আবে উচিত কথা কবি ক, কিন্তু টাইম বুঝে ক। রাগের চোটে হালারে ফুটপাতের নিচে নামাই দিয়ে সামনে এগোতেই বাপের কল রিসিভ করার আগেই অভদ্র ভাষায় কিছু একটা বলে হোয়াটসঅ্যাপ চেক করতে বলল। এ কি গত রাতে মাল খাওয়ার ভিডিও বাপে পাইলো কই? শামীম ভিডিও দেখেই বুঝে গেল এটা ওই কানাচুদারি কাম। তারপর বিকেলবেলা রাস্তার মোড়ে বসে চা খাচ্ছিলাম। দেখা যাচ্ছে না, তবে হালারপুত শামীম এখানেও আছে, কিন্তু কে জানতো কানাচুদা এখানেই আসবে। দেখো পাট কি, আর এই হালারপুতের চোখ না চুলা। কানাচুদারে দেখে আমাকে জানাচ্ছে, বললাম ওকে ডাক দে। ডাক শুনেই হালা খেইচা দৌড় মারছে। দৌড়াইতে দৌড়াইতে এক চিপাই বসে হাঁপাচ্ছে। আর একটু পরে আবালচুদার মতো এন্ট্রি নিলাম আমি, সাথে ওই হালার পুতো। কানাচুদার কলার ধরে জিগাইলাম, তোরে কি শয়তানে পদে? তারপর হালকা ঝাড়ি দিতে দিতে মারার ভাব ধরলাম, কিন্তু হালাই এক নম্বরের ভিতু, তাই মারতে পারতেছি না। আমার রাগ তো বুঝলা, কিন্তু এই হালাই রাগ দেখাচ্ছে কেল লেগা। হালকা বুসপাতা দিয়ে কানাচুদারে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কানাচুদা তো কানাচুদা, একটু দূরে গিয়ে বলে ভিডিও ভাইরাল করে দিব, বলেই খেইচা দৌড়। রাতে বাড়ি গিয়ে বাপের আবেগে আচ্ছন্ন মাখা গালি আর মায়ের সাপোর্ট দেখে বোবাচুদা হয়ে গেলাম। নিজেকে আবালের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না, তাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে রিল্যাক্সে বালিশ পরিষ্কার করে শুয়ে একটু শান্তির শ্বাস ত্যাগ করলাম। তারপর পাশে থাকা মালটাকে আলতো করে আনপ্যাক করে মুখে নিয়ে ট্রিকের মাধ্যমে ম্যাচের কাঠি জ্বালিয়ে পুড়িয়ে নিলাম। তারপর আর কি, বালিশে মাথা রাইখা খেইচা টান, বুকের ভিতর